এবার যে খবরের দিকে নজর রাখবো, এক টানা 5 দিন ব্যাপী মুর্শিদাবাদ জেলার লালগোলা উৎসব পঞ্চম বর্ষ উদ্বোধন। লালগোলার MN একাডেমিতে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক দেবদূত ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী এবং অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে পুরো লালগোলা বাজার, পুরো লালগোলা মার্কেট জুড়ে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। আর এই পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান মহাশয়, MN একাডেমির এবং সোলজা মেমোরিয়াল মডেল স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, এছাড়াও আরও অন্য স্কুলের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করেন। টানা 5 দিনের এই অনুষ্ঠানে থাকছেন বিভিন্ন রকম অনুষ্ঠান, বাউল গান, ফকিরি গান, নাচ গান, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশন, প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান, থাকছে বিনোদনমূলকও অনুষ্ঠান। আজকে মুর্শিদাবাদ জেলার লালগোলায় এই উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিজনেরা। লালগোলা থেকে বাদরুল ইসলামের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে, বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। ভাইয়েরা যারা ক্যামেরার দায়িত্বে রয়েছে এবং যারা সাউন্ডের, এবং আমার বোনেরা যারা বিভিন্ন স্কুল, এবং আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল যাব আমাদের উদ্বোধন করছেন। এখন একটা এমন ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, আগে ছবি পরে বাকি সব পরে, আগে ছবি। এটা তো অভিনেতা এবং পরিচালক মাননীয় দেবদূত ঘোষ মহাশয়, সঙ্গে আছেন আমাদের মাননীয় বিধায়ক, রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, আমাদের উৎসব কমিটির সভাপতি। সূচনা করা হলো, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে আপনি ছিলেন উপস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার নতুন জায়গায় যেতে সবসময় অপুর যেমন আনন্দ হয়েছিল, অচেনার আনন্দ, সেই আনন্দ আমি সবসময়ই পাই। সেইটা লালগোলায় এসে আরও 100 গুণ বেড়ে গেছে। তার কারণ এক্ষুনি আমাদের পরিক্রমাটা শেষ হলো। সেই পরিক্রমায় আমি এখানে যে পরিবেশ দেখলাম, সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখলাম, গৃহবধূ হোক, বাড়ির কর্তারা হোক, স্কুল কলেজের বাচ্চারা হোক, এলাকার ব্যবসায়ীরা হোক, অল্প বয়সী ছেলে মেয়ে, তারা সবাই দল বেঁধে যেভাবে উৎসাহের সঙ্গে এই মেলায় যোগ দিয়েছে, তাতে বোঝা যায় যে এই এলাকায় আমাদের পরিবেশ অত্যন্ত ভালো আছে, মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারছে এবং
আমাদের এলাকার বিধায়ক সাহেব মোহাম্মদ আলী সাহেব আমাদের সাথে ছিলেন পুরো রাস্তাটায়। বেশিরভাগ সময়টা মন্ত্রী আখতারুজ্জামান সাহেবও ছিলেন এবং আমার পুরো পরিবেশটার মধ্যে ভালো লেগেছে। যেটা বলছি আমি, এই যে এলাকা আমাদের লালগোলা, সেই লালগোলাতে মুসলিম প্রধান এলাকাতেও এই যে যেভাবে মন্দির, একটা আমি যে বারোয়ারি পট্টি দিয়ে হাঁটছিলাম সেখানে গেলাম, জৈনদের স্কুল দেখতে পেলাম, মন্দির, এবং সেগুলো সুরক্ষিত অবস্থায় দেখলাম। এইটা আমাদের ভারতের সংবিধানের যে মূল জিনিসটা, এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং সেই পরিবেশ যে এখানে রক্ষিত হয়েছে সেটা আমাকে খুবই ভালো লাগলো, আমার খুবই ভালো লেগেছে। এবং সব ধর্মের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে সেটাও খুব উৎসাহ দেয়। দেখলাম যে এই যে 1 লক্ষ গাছ লাগিয়েছেন তার একটা পোস্টার দেওয়া রয়েছে, এটাও তো পরিবেশকে বাঁচানোর একটা চেষ্টা। কারণ সারা পৃথিবীতে পরিবেশের ওপর যে আক্রমণ, আমি গত বছরই ছবি আমার রিলিজ করেছিল, আমি একটা হাতিকে নিয়ে ছবি বানিয়েছিলাম, সিনেমা আদরিনী গল্প। একটা হাতি তার কেন্দ্রীয় চরিত্র কেন বানিয়েছিলাম, সেটা হচ্ছে হিউম্যান এবং অ্যানিমালদের মধ্যে কনফ্লিক্ট সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে এবং মানুষ পশুকে আক্রমণ করছে, পশু মানুষকে ভয় পেয়ে আক্রমণ করছে। এই পরিবেশ তো হওয়ার কথা নয়। আমরা সবাইকে নিয়ে একসাথে কিভাবে থাকতে পারি তার উদাহরণ কিন্তু আমাদের জীবনযাপনের মধ্যেই আমাদের পরিবেশের কাছে, আমাদের সমাজের কাছে রাখতে হবে। আমরা যেন কোনো রকম বিদ্বেষমূলক কোনো কিছুতে জড়িয়ে না পড়ি। দেখুন, আমি সবসময় মনে করি যে রাজনীতি, ধর্ম এগুলো যার যার, কিন্তু উৎসব সবার। উৎসবের সময়ই তো হয় যে বন্ধু, এই যে আমাদের হিন্দুদের যেটা দুর্গাপুজোর পরে হয়, আমাদের ঈদে যেটা দেখেছি, আমাদের যে গলাগলি করা, মানে আলিঙ্গন করা, এই কোলাকুলির যে অভ্যেস, এটাই তো দেখুন ইস্ট বেঙ্গল মোহনবাগান সারা বছর ঝগড়া করছে, মাঠে লড়াই করছে, কিন্তু এই সময় দেখবেন আপনি গলায় গলা জড়িয়ে ধরছে। সেই জন্যে যে ধরনের যতটুকু বিভেদ মানুষের মধ্যে, সবাই তো একরকম নয়, সেইটা কিন্তু এই সময়গুলোতে যারা এগুলোকে আশকারা দেন, যারা এগুলোকে ব্যবহার করে সমাজে বেঁচে থাকেন, তাদেরকেও কাছে টেনে নেওয়ার সময়। এই উৎসবে যদি আমরা সব মানুষকে কাছে টেনে নিতে পারি তাহলে জানবেন যে একটু বিচ্ছিন্নতার পরিবেশটা থাকে না, কন্ডিউসিভ একটা পরিবেশ, সবাই মিলেমিশে থাকার পরিবেশ তৈরি হয়। সেটা কিন্তু লালগোলায় এসে আমি যতক্ষণ রয়েছি আমি কিন্তু সেটা সম্পূর্ণভাবে পেয়েছি। ছেলে মেয়েদের বাচ্চা আপনাদের ক্যামেরা যদি প্যান করে দেখতে পাবেন যে ওরা কি সুন্দর ব্যান্ড বাজাচ্ছে, একসাথে খেলছে, জুডো করছে, ক্যারাটে করছে, কবিতা বলছে, গান বলছে। এটাই তো পশ্চিমবাংলার পরিবেশ। এই পরিবেশ এখানে রক্ষিত হোক, এটাই আমি চাই। এবং সবাই আমরা মিলেমিশে থেকে আমাদের দেশের যাতে উন্নতি হয়, দেশের উন্নতি হলে সাধারণ মানুষেরও উন্নতি হবে। কারণ আমরা তো কখনোই মুষ্টিমেয় কিছু লোক বড়লোক হলো আর সাধারণ মানুষ কষ্টে থাকলো, এটা আমিও চাই না। আমি ঠিক জানি না, তবে শুনেছি যে কোনো একটা বিষয় মানুষের রপ্ত করতে কিছু সময় লাগে। সকালবেলায় কিছুদিন হাঁটতে শুরু করলাম, কদিন পরে আর হাঁটতে পারলাম না। কিছুদিন একটা নিরামিষ খাওয়ার সংকল্প করলাম, তারপর একদিন হঠাৎ করে একটা মাংস পিস দেখার পর সমস্ত সংকল্প ভেঙে গেল। মিষ্টি খেতে এবার ডাক্তার মানা করেছে, মিষ্টি দেখলে ঠিক থাকতে পারি না। তা মানুষের এই অসংযমী বৈশিষ্ট্যের উদাহরণ মানে চারিদিকে হাজারে হাজারে লাখে লাখে। ফলে এই ধারাবাহিকতা এটা একটা কঠিন জিনিস। আমাদের লালগোলা উৎসব ৫ম বর্ষে পদার্পণ করলো, কিন্তু প্রত্যেকটি বছর এটা ধারাবাহিকতা বজায় রাখাটা কিন্তু বছর বছর সেটা আরও কঠিন হয়ে পড়ে। তাই জন্যেই কেউ বলে যে আমি ১০০ বছর পূরণ করলাম, এটা উদযাপন করে, ২৫ বছর উদযাপন করলাম, কারণ ২৫-এ পৌঁছানো এটা কঠিন কাজ। তাই যত বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে, পথ চলা তত কঠিন হয়ে যাবে। এটাও ঠিক যে একটা শ্রেণী তৈরি হবে যারা এর সাথে অভ্যস্ত, যারা এটাকে তারা করে আত্মস্থ করে নিতে পারছে। ফলে পক্ষেও যেমন থাকবে তেমনি এটাকে টেনে নিয়ে যাওয়াটাও কিন্তু আস্তে আস্তে বন্ধুর হতে থাকবে। সেই জায়গায় ৫ম বর্ষ পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া এটা একটা সাফল্য, খুব ছোট হতে পারে, কিন্তু আমাদের মতো একেবারে এরকম প্রান্তীয় জায়গায় এটা বিরাট বড় একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মাননীয় অতিথি দেবদূতবাবু তিনি বলছিলেন, আমার খুব ভালো লাগলো যে এইটুকু সময়ের মধ্যে তিনি উপলব্ধি করেছেন। কারণ তিনি একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে এই পথ চলার মধ্যেই যে এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কোনো ভেদাভেদ নেই, এরা সব এক জায়গায় এবং এদের মধ্যে এত ভালো সম্পর্ক
যে এরাই একে অপরকে অভিবাদন করছে, একে অপরের খোঁজ করছে, একের সাথে সাথে পা মিলিয়ে হাঁটছে। আবার একই রকমভাবে ওনার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু প্রধান এলাকা, মুসলিম প্রধান এলাকা। সংখ্যালঘু বলতে তো কোন জায়গায় কোন মানুষটার সংখ্যা কম, তো এখানে তো সংখ্যালঘু হচ্ছে হিন্দু ধর্মীয়রা। তা সেইখানে হিন্দু মুসলিম জৈন কোনো ভেদাভেদ নেই, একই জায়গায় সহাবস্থান। এই বিপুলত্বর মধ্যে বা এই বৈষম্যের মধ্যে যে ঐক্য, একটা জাগ্রত প্রতিকৃতি, ফলে লালগোলা আমাদের কাছে চিরকালই গর্বের ছিল, আছে এবং থাকবে। নতুন করে যেটা বলার সেটা হচ্ছে যে আমার বলা উচিত ছিল না, মানুষের বলার কথা, যে কিছুদিন আগে 1 লক্ষ গাছ বা চারা বিতরণ করে লালগোলায় 1 লক্ষ গাছ লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা প্রচার তৈরি করার জন্য, যাতে করে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং তারাও যাতে গাছ লাগানোটাকে একটা অগ্রাধিকার দেয়, তাই জন্য আমরা একটা স্লোগান করেছিলাম, ঘরে ঘরে বৃক্ষরোপণ, লক্ষ গাছের লক্ষ্য পূরণ। আমি খুবই আনন্দিত এবং খুশি যে তার প্রভাব পড়েছে। আমার চোখের সামনেই আমি 2টো স্টল দেখতে পাচ্ছি, যেখানে একটা জায়গায় লালগোলা পুলিশ বলছে গাছ লাগান, আর একটা স্টলে এই ডিসেম্বর মাসেও গাছের চারা নিশ্চয়ই বিক্রি করার জন্য সাজানো হয়েছে। কিন্তু গাছের বা গাছ লাগানোর সচেতনতা যে একটু হলেও বৃদ্ধি পেয়েছে তার নিদর্শন কিন্তু এই মেলায় আছে। আমি আবার অঙ্গীকার করেছি আগামী বছরেও 1 লক্ষ গাছ লাগানো হবে।